বিহার থেকে গরু আমদানি করে বাংলার দুগ্ধশিল্পে দুধের দাম কমানোর প্রচেষ্টা সাম্প্রতিক সময়ের আলোচনার শীর্ষে উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি প্রশ্ন, বিহারের গরু কি সত্যিই বাংলার দুগ্ধ খামারিদের জন্য সস্তা দুধের গোপন রহস্য? অনেকেই মনে করেন, বিহারের গরু তুলনামূলকভাবে অনেক কম দামে পাওয়া যায়, তাই এগুলোই হবে খামারিদের জন্য আদর্শ। কিন্তু এই ধারণার পেছনে রয়েছে বেশ কিছু অজানা জটিলতা, খরচ এবং চ্যালেঞ্জ, যেগুলি আমরা আজ গভীরভাবে অনুসন্ধান করব। প্রথমেই দেখা যাক কেন বিহারের গরু এত সস্তা বলে মনে হয়। সাধারণত বিহার রাজ্যের গরুর দাম বাংলার স্থানীয় জাতের তুলনায় বেশ কম। এর অন্যতম কারণ সেখানে গরুর সরবরাহ বেশি, কিছু নির্দিষ্ট জাতের গরুর জনপ্রিয়তা কম এবং বাজারের চাহিদা তুলনামূলকভাবে কম। ফলে বিহার থেকে গরু কিনতে গেলে প্রাথমিকভাবে খামারিরা বড় অঙ্কের টাকা সাশ্রয় করেন। তবে এই সস্তা দামের আড়ালে লুকিয়ে আছে কিছু গোপন খরচ, যা অনেকেই প্রথমে বোঝেন না। বিহার থেকে গরু নিয়ে আসার সময় পরিবহন খরচ, সরকারি অনুমতি এবং গরুদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য হওয়া ব্যয় দ্রুতই জমা হয়। এই খরচগুলি যোগ করলে দেখা যায় প্রাথমিক মূল্য ছাড়াও উল্লেখযোগ্য অতিরিক্ত ব্যয় রয়েছে। পরবর্তী ধাপে আসে নতুন পরিবেশে বিহারের গরুদের মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। বাংলার আবহাওয়া, খাদ্য এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা বিহারের তুলনায় আলাদা। অনেক সময় বিহারের গরুরা নতুন জলবায়ুতে মানিয়ে নিতে পারে না, ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। স্থানীয় রোগের প্রতি তাদের প্রতিরোধ ক্ষমতা কম থাকায় নিয়মিত চিকিৎসা ও ওষুধের প্রয়োজন হয়, যা খামারিদের জন্য দীর্ঘমেয়াদে বাড়তি খরচের কারণ। খাদ্যাভ্যাসেও রয়েছে পার্থক্য, বিহারের গরুদের জন্য বাংলার খাবার উপযোগী নাও হতে পারে, ফলে তাদের বড় হওয়ার ও দুধ উৎপাদনের জন্য বিশেষ খাবার কিনতে হয়, যা খরচ বাড়ায়। দুধ উৎপাদন এবং গরুর আয়ু বিবেচনায় বিহারের গরু কি সত্যিই লাভজনক? অনেক খামারি বলছেন, বিহারের গরুদের দুধ উৎপাদন দীর্ঘমেয়াদে স্থানীয় জাতের চেয়ে কম। এছাড়া এই গরুদের বংশবৃদ্ধি ও বাচ্চার মানও প্রশ্নবিদ্ধ, যার ফলে বাজারে বিক্রির সময় মূল্য কমে যায়। বাংলায় জন্মানো জাতের গরু সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতায় এগিয়ে এবং তাদের দুধ উৎপাদনও স্থিতিশীল। অন্যদিকে বিহারের গরুদের আয়ু তুলনামূলকভাবে কম হতে পারে, ফলে দীর্ঘমেয়াদে বিনিয়োগের ফল পাওয়ার সম্ভাবনা কমে যায়। পুনরায় বিক্রির সময়ও বিহারের গরুর দাম স্থানীয় জাতের চেয়ে কম থাকে, কারণ বাজারে তাদের চাহিদা কম। আসল লাভ লোকসান বিশ্লেষণে খামারিদের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সাক্ষাৎকারে অনেক খামারি জানিয়েছেন, প্রথমে বিহারের গরু কম দামে কিনে তারা আশাবাদী ছিলেন। কিন্তু পরিবহন, চিকিৎসা, খাবার এবং উৎপাদনশীলতার খরচ যোগ করলে তারা দীর্ঘমেয়াদে আর্থিক সুবিধা পাননি। অনেকে আবার বলেছেন, কয়েক বছর পর খরচ ও আয় হিসাব করলে স্থানীয় জাতের গরু কিনলে বেশি লাভ হতো। কিছু খামারি আবার নতুন জাতের সঙ্গে কাজের অভিজ্ঞতায় সন্তুষ্ট, তবে সংখ্যাগরিষ্ঠ খামারি ঝুঁকির বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। সব দিক বিবেচনায় বিহারের গরু প্রাথমিকভাবে সস্তা মনে হলেও পরিবহন, চিকিৎসা, উৎপাদনশীলতা ও বাজার মূল্য বিবেচনা করলে বাংলার দুগ্ধ খামারিদের জন্য তা দীর্ঘমেয়াদে লাভজনক নাও হতে পারে। প্রকৃত অর্থে সাশ্রয়ের হিসাবে শুধু ক্রয়মূল্য নয়, বরং দীর্ঘমেয়াদী খরচ ও আয় লাভের হিসাব গুরুত্বপূর্ণ। বাংলার খামারিদের জন্য সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভেবে দেখা উচিত। কেবলমাত্র সস্তা দামের মোহে পড়ে নয়, বরং টেকসই ও লাভজনক খামার পরিচালনার জন্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণই হবে বুদ্ধিমানের কাজ।